नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अतिम्मल हज्ज वल उम्रत लिल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम कमा तुहिब्बु व तर्दा अदद मा तुहिब्बु व तर्दा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम कमा तुहिब्बु व तर्दा अदद मा तुहिब्बु व तर्दा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम कमा तुहिब्बु व तर्दा अदद मा तुहिब्बु व तर्दा। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান বাড়িত যাওয়ার লাগিন আপনারারে দাওয়াত করছেন আর এটা কবুল হইছে ওই কারণে আপনারা যাওয়ার লাগিন তৈয়ারি নিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর এই উমরার সফর হোক আর হজর সফর হোক এটা শুধুমাত্র আল্লাহর লাগিন, শুধুমাত্র আল্লাহরে রাজি খুশি করবার লাগিন এই সফর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে হজ আর উমরার সফর এটা শুধু আল্লাহর লাগিন আর এটার বদলা আল্লাহ দিবা। এখন একজন মানুষ হজ যাওয়ার আগে বাড়ির থেকে আপনি ট্রেনিং করিয়া যাওয়া লাগবে। হিনো গিয়া আপনি নতুনভাবে কোনটা শিখিবার নাই, আপনি বাড়ির যেটা শিখিয়া যাইবা ওগুহনো আপনি পালন করতা। আর ইনো যদি আপনি এটার তৈয়ারি নিয়ে আনা নিয়ে যান তো বাহিনো যাওয়ার পরেও আপনি মনে করবা আপনি একটা মজা করাত আইসেন, একটা ঘুরাত আইসেন, আপনি করো রইবা, গফ করবা, টাইম পাস করবা সামান্য সময়। একজন মুমিনের পুরা জিন্দগিটাও আখিরাতের জিন্দগির মোকাবেলাত এটা সামান্য একটা সময়, 40, 50, 60, 70, 80 বছর, 100 বছরের ভিতরে। আর বিশেষ করিয়া উমরার টাইম যেটা মাত্র 14-15 দিন, এই সময়টা যাইতে সময় আমরা বিলকুল বুঝ পাইতাম না। আমরা যদি এটা আল্লাহর ইবাদতের মধ্যে খাটাই তাহলে এটা গনিমত হইল, আমরা যাওয়াটা আপনার গনিমত হইল, কিমতি জিনিস মনিল। আর হিনো গিয়াও যদি আমরা বাড়ির জ্বালা তাকিলা যদি আমরা টাইমটারে নষ্ট করে দিই তে আমরা যাওয়া আওয়া বেকার হয়ে যাব। অতএব আমরা একদম গড় থেকে বারোনির থেকে লাগাইয়া গড় হামানি পর্যন্ত আমরা এইখান মনে করতাম যে আমরা আল্লাহর মেহমান হয়ে গেছি। আর যে যত বড় জিনিসের মেহমান হয় আপনারে যদি প্রাইম মিনিস্টারে ডাক দেয় তে আপনি যাওয়া লাগবে তো প্রাইম মিনিস্টারের মেহমান হিসাবে, আপনার চলা ফিরা উঠা বসা সব ওইভাবে হইতে হইব। তো আল্লাহর মেহমান হিসাবে আপনি যখন যাইবা আপনার প্রত্যেকটা ফাড়া যেন আল্লাহর রাজি খুশির অবস্থায় হয়, আল্লাহ যেটা চাইন ওইটা হয়। নবীজির বাড়ির যাইতরা বেশি বেশি করিয়া নবীজির উপরে দুরুদ বেজিতা, সব সময় আপনার দিল আপনার নরম রইতো, খাকসারি রইতো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতা। আর বাড়ির থেকে বারোনি তাকে লাগাইয়া হারিয়া আপনি যখন এহরাম ফিন্দিলাইলা তলবিয়া পড়িতা, তখন সবচেয়ে বড় ইবাদত হইল তলবিয়া। খালি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, ওইটা জফিতা। আর যখন মক্কা শরীফ গিয়া ফসি যাইবা, আল্লাহর গড় ফসি যাইবা, তখন আর ফসার পরে আর তলবিয়া নাই, তখন আপনি দোয়া দরুদ যেটা আপনার মনে হয় এটা করতা। আর একটা খেয়াল রাখতা, আপনারা যখন মক্কা শরীফ গিয়া আর ইয়ার রুমো হামাইয়া সামান উমান তৈয়া তোরা নাস্তা করিয়া হরমও যাইবা তোয়াফ করবার লাগিন, তখন ফইলা তোরা নিচে দি চাইয়া যাইবা। যতখান পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর ঘর পরিষ্কার দেখা যায় না, ততখান পর্যন্ত আপনি চোখ তুলা মারি চাইতা না, আপনি তলে দি চাইয়া যাইবা। যখন গিয়া বুঝবা যে আমি আল্লাহর ঘরের দ্বারও আইছি, ও তখন চোখ তুলা মারি চাইয়া চকর ফলক মারবার আগ পর্যন্ত আপনি যেটা খুঁজিবা এটা লগে লগে কবুল হয়ে যায়গা। তো ওই জিনিসটা খেয়ালও রাখতা যে সবচেয়ে বাড়তি দোয়া, কারণ চকিও বেশি সময় রাখা যায় না, সবচেয়ে বাড়তি দোয়া আপনি ওখানেও করতে পারেন যে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানাইলো, আমি যখন যেটা আপনার কাছে চাই আপনি ওখানটা কবুল করলেও, তখন আপনার হজর সফরও সোজা হয়ে যাব। যেন আপনি আঁকটি যাইবা আল্লাহর কাছে কইবা বলে আল্লাহ আমি ওই জায়গাতে আঁকটি গেছি, আপনি আমার ছুটাই দাও। আপনি যদি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়, আপনি যেখান কই নিখান আল্লাহ সমঝিলেন তে আপনি যেন আঁকটিবা এটা আল্লাহ ছুটাই দিলেইবা। 2 নম্বর, আপনার জীবনের বাকি জীবনে আপনি যা কিছু কইবা আল্লাহ সব কবুল করলেইবা, ও হইল একটা জ। আর 2 নম্বর, মক্কা শরীফ যাওয়ার পরে বেশি সময় হরমর হওয়ার চেষ্টা করবা। হি পয়লা দিন তো তোয়াফ করিয়া আইয়া আরিয়া উমরা শেষ করিয়া আইয়া আপনারা উমরার থেকে ফারি হইয়া আরিয়া এই দিন জিরাই লইবা। এরপরে যে দিন রইবা বেশি সময় হরমও থাকার চেষ্টা করবা, কারণ এটা আপনার জীবনও হয়তো বা পয়লা যাইতরা আর হয়তো নাও যাইতে পারেন। তো যত সময় পারেন
মাতা বাবাত রইবা, খালি আল্লাহর করে দিয়ে চাইলেও সব কোনটা ফরিবার যদি মনো নাই খালি আল্লাহর করে দিয়ে চাইবা বাস আপনার জিও কামিয়াব হয়ে যাবে। আর মদিনা শরীফ যাওয়ার পরে ও 5 ওয়াক্তর নমাজ পড়িয়া হুজুর সাল্লাল্লাহু জিয়ারত করবা, কারণ ও যে আপনি যাইতরা 5 দিন 7 দিন রইবা, বাকি সারা জীবন তো আপনি আপনার বাড়িতে রইছেন, শরীরে আরাম পাইছে, ইনো টাইমে খাইতা 5 ওয়াক্তর নমাজ মসজিদে নববীত পড়িতা আর 5 ওয়াক্তর নমাজ বাদে হুজুর সাল্লাল্লাহু জিয়ারত করতা। এই যদি নিজে বাড়ির থেকে যদি নিজরে বানাইয়া নেন গা তে দেখবা তো হিনর সব জিনিস খালি আরাম লাগব। আর বাড়ির থেকে যদি বানাইন না, নিজের মনরে যদি প্রস্তুত করেন না, তে হিনো গিয়াও বাড়ির জেলা আমরা আসি হুদ্দাও আজে বাজে গফ করিয়া আরিয়া হেন মাত মাতিয়া টাইম নষ্ট হয়ে যাব, এটা আপনার হয়ে যাব। এখন আমরা এহরামটা ফিন্দা তোরা জ করিলাই। বেটি মানুষের লাগিন তো এহরাম তারা যে কাপড় পিন্ধন ওইটাই টেনশনের এহরাম, কোনো এহরাম নাই, খালি নিয়ত ফল। আর বেটা মানুষ লাগিন আপনার আনা সিলাই 2টা কাপড় পিন্ধিতে লাগে। পহিলা এই কাপড়টা লইয়া দিয়ে আপনি এইভাবে করবেন, ওই আর দিয়ে এটা ওই পগল নিবা নিয়া ওই দিক থেকে অন আনিয়া এখান তোলা বাটি দেখি আর আপনি যেটা বানাইবা তোলা লম্বা লইবা, তখন ওটারে ওই দিকে আনিয়া আগে অন আনিয়া আপনি 3টা বাইন দিলে তখন সামনার যেটা আপনার 3 ফল্লা পড়ল। আর ও অন বান্ধার পরে ও মলা যদি মুড়াইয়া দিলেন তখন আর যেত বিড়ো থাকবা যেত জোর থাকবা আপনার এটা আর খুলিয়া পড়তো না। আর আমরা যারা লুঙ্গি বান্ধি এইভাবে যদি বান্ধই যে বিড়োর সময় আপনার এটা খুলে যেতে পারে, এরপরে ওদিকে আপনার 17 হয়ে যেতে পারে, তখন আপনার অসুবিধা হইত। ইনশাল্লাহ বুঝছেন তো? পয়লা হইলো আপনি ওই বাম হাত দিয়া ডাইন বগল নিলাম, আর ওই দিক থেকে ভাই আনিয়া আপনার এটা যদি লম্বা হয় তো এইটারে অন্য আপনি বাইন খুলে দিতে পারলাম, তোরা লম্বা হইতো 2.5 মিটার হইতে পারল। ও ওকে দেওয়ার বাদে অন্তা গিয়া বলি বলিলাম, কিন্তু তখন আর কেউ টানিলেও খুলতে হইতো না, বলি যদি দিলাম। আর আনা বলিয়া যদি আপনি লুঙ্গিল রাখেন আমরা গাইড দিই তাহলে তো সামান্য জত পড়লে আপনি ছুটিয়ে যাবার চান্স আছে, এরপরে অত উপরটা আপনার চাদর হিসাবে উঠলেই। তারপর সময় পয়লা গোল যত আপনি ওই দুটা বাকল দিবা আধা ঘন্টা লাগিয়ে ডাইনোর ফোনাটা আর নমাজ পড়িতে আবার গড়িয়া। আর যখন আপনি এহরাম বান্ধিবা তখন বান্ধার পরে পয়লা যে নমাজ 2 রেখাত পড়িত তখন মাথা দিয়া হারিয়ে পড়িব। নমাজ 2 রেখাত পড়িয়া সালাম ফিরানের বাদে ও এহরামর নিয়ত করতে আপনি ও মাথার থেকে ফালাইয়া হারিয়া ও আপনার এহরামর নিয়ত করিয়া হারিয়া বস ও আপনি এহরামও হামাইলাম। আর এহরামও হামানের বাদে একবার তলবিয়া পড়া কিন্তু ওয়াজিব, পড়াও লাগবে, যে কোনোভাবে আপনি শিকাও লাগবে, এটা অন্য কোনো হলে উঠবে। আর বাকি সময় পড়া আপনার মুস্তাহাব, তলবিয়া হোক সবাই শিখে লাগবে ইনশাআল্লাহ। মোটামুটি আমরা আটি গেছি নাই, তোরা গোপ করে